নমস্কার, দেবারতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন চ্যাপ্টার, সময় আর দূরত্ব। আজ প্রথম দিন, তাই এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট আমরা জানব। এর সাথে কনসেপ্ট জানার পর সুবিদ্যার স্যারের বই ধরে সমগ্র অঙ্কগুলো আমরা আলোচনা করব। ছোট ছোট ভিডিও আকারে এগুলো প্রকাশিত হবে। অনেক কটা পাঠ থাকবে, আজ প্রথম পাঠ, তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। চলো শুরু করা যাক। সময় আর দূরত্ব জানতে গেলে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ জানা দরকার। কি সেগুলো? একটা হচ্ছে সময়, একটা হচ্ছে গতিবেগ, আর একটা হচ্ছে দূরত্ব। এই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে গতিবেগের গুণ করলে কি হয়? দূরত্ব জানা যায়। ধরা যাক তোমার বাড়ি থেকে স্কুলে আসতে 2 ঘন্টা সময় লাগে, তোমার গতিবেগ হচ্ছে 2, তাহলে দূরত্ব কত হবে? 4। সময়ের সঙ্গে গতিবেগের গুণফল সমান সমান দূরত্ব। এটা তুমি অন্যভাবেও লিখতে পারো। যদি দেখো সময়, তাহলে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। কি হলো দেখো, দূরত্বের জায়গায় থাকলে গতিবেগটা গুণের আকারে এর নিচে চলে। আবার যদি তুমি গতিবেগ জানতে চাও, তাহলে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। এই হচ্ছে কন্ডিশন। এই তিনটি বিষয় খুব জানা দরকার। বোঝা গেল কি? চলো বন্ধুরা, একের দাগের অঙ্কটা করলে। একের দাগের অঙ্ক বলছে যে একটি ট্রেনের গতিবেগ 180 কিমি। 180 কিমি, তাহলে মিটার পার সেকেন্ডের গতিবেগ। যখন এটা কিলোমিটার পার আওয়ার আছে, সেটাকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 5/18। 18 কেটে গেল 10, 5 10 50 মিটার পার সেকেন্ড হয়ে যাবে উত্তর। এটাকে কেন করলাম? করার কারণ হচ্ছে, ধরো 180, 5 কেন? 1000 মিটার, আর 18 কেন? 3600 সেকেন্ড। 0 0 কেটে দাও, 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36। 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36, তাহলে হয়ে গেল কি? 5/18। বোঝা গেল? দুইয়ের দাগটা দেখো। তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার জানলাম, যে যদি কিলোমিটার পার আওয়ার থাকে, সেটাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর মিটার পার সেকেন্ড আছে, সেটা থেকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। চলো দুইয়ের দাগের অঙ্ক দেখো। দুইয়ের দাগ বলছে 54 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, 3/18 54 আর 3/5 15, 15 মিটার পার সেকেন্ড। দুইয়ের দাগ। তিনের দাগ দেখো। তিনের দাগ, একটি গাড়ি
সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? মানে 1 সেকেন্ডে যাচ্ছে 15, তাহলে 15 মিটার/সেকেন্ড আছে। এটাকে কিলোমিটারে আনতে গেলে 18-র 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5, 3 5 15, 3 18 54 কিমি/আওয়ার হয়ে গেল। হয়ে যাচ্ছে। 4-এর দাগ করো। 4-এর দাগ, একটি গাড়ির গতিবেগ 50 কিমি/ঘন্টা, 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময়? তাহলে 50 কিমি যাচ্ছে সে কত মিনিটে? 60 মিনিট। পঞ্চাশ কিমি যায় 60 মিনিট, 50 কিমি যায় 60 মিনিট, 1 কিমি যাবে 60/50 মিনিটে। আর যেটা 40 কিমি যাবে, তাহলে 40 কিমি যেতে কত লাগবে? 60/50 ইন্টু 40, 0 0 কেটে গেল, 5 8 40, 8 6 48 মিনিট লাগবে। 4-এর দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। 5-এর দাগ দেখো। 5-এর দাগ, 5-এর দাগ বলছে এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে। 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার গতিবেগ প্রতি ঘন্টায়। তাহলে 150 মিটার যাচ্ছে 25 সেকেন্ডে, 1 সেকেন্ডে যাবে কত? আর এটাকে কিলোমিটারে আনতে গেলে 18-র 5 দিয়ে গুণ, শেষ হয়ে গেল। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 6 30, আর 5 5 25। তাহলে 6 18 108/50। তাহলে একে 2 দিয়ে গুণ করে, একে 2 দিয়ে গুণ করো, তাহলে 216। 10 মানে 1 ঘর আগে দশমিক, 21.6 উত্তর হবে। 5-এর দাগের বি হয়ে যাবে সঠিক হলো। এবার 6-এর দাগ দেখো। 6-এর দাগ, 6-এর দাগ বলছে এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটার দৈর্ঘ্য কত? এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটার দূরত্ব, 15 মিনিটে কত যায় সেটা দেখতে হবে। 5 কিমি মানে অ্যাকচুয়ালি ধরে নাও 5000 মিটার যাচ্ছে কত? 60 মিনিটে। আর 15 মিনিটে কত যাবে? 4 15 60, 4 দিয়ে কাটলে 4 1 কে 4, 1 2, 4 2 8, 2 0, 4 5 20, তাহলে হয়ে যাবে কত? 1250 মিটার। সেতুটার দৈর্ঘ্য কত হবে? 1250। 6-এর দাগে বি হয়ে যাবে সঠিক উত্তর। 7-এর দাগ দেখো। 7-এর দাগ, 7-এর দাগ বলছে 100 মিটার দূরত্বে এ 27 সেকেন্ডে এবং বি 30 সেকেন্ড সময় লাগে। দূরত্ব কত? ডিস্টেন্স হচ্ছে 100, যেখানে এর আর বি, এর কত লাগে? 27 সেকেন্ড,
আর বির কত লাগে? 30 সেকেন্ড। এটা হচ্ছে টাইম, সময় লাগে। ঠিক আছে, তাহলে এ বিকে কত মিটারে হারায়? এ বিকে কত মিটারে হারায়? তাহলে এদের অনুপাত যদি বের করে নিই, 3×9 = 27, 3×10 = 30, মানে 9 আর 10 হয়ে গেল এদের অনুপাত। স্পিড আমরা জানি টাইম যা থাকে তার উল্টো হয়ে যায়, তাহলে 10:9 হয়ে যাবে কি স্পিড। তাহলে এ এ ধরে নাও এ 100 মিটার দূরত্ব 10 সেকেন্ডে যেতে টাইম লাগে কত? 10 সেকেন্ড। সেম সময় বি কত যাবে? বি ওই 100 মিটার দূরত্ব 10 সেকেন্ডে কত যাবে? সরি, বি 9, তার গতিবেগ 10 সেকেন্ডে কত যাবে? 9×10 = 90। তাহলে এ যখন 100 যাচ্ছে, বি তখন যাচ্ছে 90। কত মিটার এগিয়ে থাকছে? 10 মিটার এগিয়ে থাকছে। 7-এর দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। 8-এর দাগ দেখো। 8-এর দাগ 8-এর দাগ বলছে একটি বাস 72 কিমি ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করে। সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে গেলে গতিবেগ কত বাড়াতে? তাহলে ধরো 72 কিমি গতিবেগ প্রত্যেক ঘন্টায় যায়, সে 15 ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে সেই দূরত্বটাই 12 ঘন্টায় যেতে হবে, তাহলে কত গতিবেগ বাড়াতে হবে? কাটাকুটি করো, 6×12 = 72, 6×15 = 90। তাহলে আগে ছিল 72, এখন হলো 90। কত গতিবেগ বাড়াতে হবে? 18 কিলোমিটার গতিবেগ বাড়াতে হবে। 8-এর দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। 9-এর দাগ দেখো। 9-এর দাগ 9-এর দাগ 9-এর দাগ বলছে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে এত এত গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। দেখো, একটা ডিস্টেন্স, কত দূরত্ব সেটা? 18 কিলোমিটার, 18 কিমি। এখন বলছে একজন এদিক থেকে 2.5 কিমি গতিবেগে যাচ্ছে, আরেকজন এদিক থেকে 2 কিলোমিটার গতিবেগে আসছে, 2 কিলোমিটার পার গতিবেগে পরস্পরের দিকে আসছে। এ এদিকে আসছে, এ এদিকে আসছে। তাহলে কত ঘন্টায় পরস্পর তারা মিলিত হবে? এই কনসেপ্ট রিলেটিভ স্পিডের কনসেপ্ট, মানে একই সময় যখন পরস্পরের দিকে আসে তখন স্পিড কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর যখন একই দিকে যাবে তখন স্পিড কি হবে? বিয়োগ হয়ে যায়। এই কনসেপ্টের উপর বেস করে সমস্ত অঙ্কে হবে। বিপরীত দিক থেকে এলে যোগ, আর একই দিকে গেলে বিয়োগ। তাহলে এটা 2.5 আর 2 কত হয়? যোগ, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে 2.5 আর 2 কত হবে? 4.5। আর 4.5 মানে কত সময় লাগবে? 5×45, 5×2 = 10, 9×2 = 18, 2×2 = 4। ক ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা। 9-এর দাগ 9-এর দাগের সি উত্তর। দশের দাগ বলছি এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4।
তাহলে দূরত্ব কি 12 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, পরস্পরের অভিমুখে মানে বিপরীত দিকে আসছে, এসে 1 ঘন্টা 15 মিনিট লাগছে সময় পরস্পরের মিলতে। ধরে নাও এটা এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে এদিক থেকে যে বি আসবে, বি এর স্পিড কত হবে এটি জানতে চাইছি। কি হবে? আমরা জানি কি রিলেটিভ স্পিডের কনসেপ্ট। তাহলে 4 কিলোমিটার যায় 60 মিনিটে, আর 1 ঘন্টা মানে 60 আর 15 75 কত যাবে? 5 15 75, 4 15 60, 4 4 কেটে গেল। তাহলে 1 ঘন্টা 15 মিনিটে কত যায়? 5 কিলোমিটার। তাহলে সেই সময় বি নিশ্চয়ই, তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত থাকে? 7 কিমি থাকে। টোটাল দূরত্ব তো 12 থেকে যদি 5 কিমি যায়, তাহলে বি কত যাবে? বাকি 7 কিমি। সেই 7 কিমি যাচ্ছে কত? 1 ঘন্টা 15 মানে 75 মিনিটে। তাহলে 60 মিনিটে কত যাবে? 5 15 75, 4 15 60, 4 7 28/5, 28/5 মানে কত? 5 5 25, 3 5 কিলোমিটার/আওয়ার। এটা হয়ে গেল বি এর গতিবেগ। 10 দাগের সি সঠিক উত্তর। এরপর 11 দাগ করো। এগারোর দাগ কি বলছে? দুই ব্যক্তি সাইকেল চেপে 85 কিমি দূরত্ব দুটি স্থান থেকে একই সময়ে এত এত গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা করে। তাহলে দূরত্ব কত? 85, 85 কিমি। ঠিক আছে, দুটি স্থান একই সময়ে 10 কিমি/ঘন্টা, 10 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। আরেকজন সে 12 কিমি/আওয়ারে আসছে। ঠিক আছে, যাত্রা শুরু করার 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে রিলেটিভ স্পিড 10 + 12 1 ঘন্টায় যাবে, মানে 22 যাবে 1 ঘন্টায়। 3 ঘন্টায় কত যাবে? 66, 66। তাহলে 85 থেকে 66 যদি বিয়োগ দিই কত থাকে? 15 থেকে 6 বাদ গেলে 9, 19 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? 19 কিলোমিটার। 11 দাগের বি হয়ে যাবে সঠিক উত্তর। 12 দাগ দেখো। 12 দাগ। দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ এত হলে 5 ঘন্টা পর এবার কি হচ্ছে? এই একটা জায়গা যেখান থেকে এও যাচ্ছে, সেখান থেকে বিও যাচ্ছে, একই দিকে যাচ্ছে। একই দিকে গিয়ে একজনের হচ্ছে 25 কিমি গতিবেগ, আরেকজনের হচ্ছে 22 কিলোমিটার/আওয়ার গতিবেগ। ঠিক আছে, 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব। একই দিকে যাচ্ছে মানে কি হবে? রিলেটিভ স্পিড 25 থেকে 22 বিয়োগ দিলে কি হবে? 3। 5 ঘন্টা পরে 3 5 15 কিমি তাদের মধ্যে দূরত্ব হবে। 12 দাগ। 12 দাগে
ডি হয়ে যাবে সঠিক উত্তর। 13 দাগ